দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি হচ্ছে লতি কচুর চাষের ব্যাপারে। আপনারা অনেকেই জানতে চান লতি কচুর চাষটা আসলেই কি লাভবান নাকি এটা লস হওয়ার সম্ভাবনা আছে। তো আমি নিজের ব্যক্তিগত আইডিয়া থেকে বলছি, এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোভাবেই লস হবে না আশা করি। কারণ এই চাষটি এমন একটা চাষ, এটার কচুর পাতা থেকে শুরু করে কচুর পাতা, কচুর লতি এবং লাস্ট যে কাঠটি হয় সেই কাঠটি পর্যন্ত কিন্তু বিক্রি করা যায়। অতএব এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন আমি এই কচু গাছগুলিতে কোনো যত্নই করি নাই। এই যে দেখেন আপনারা, এখানে আগাছা, অনেক আগাছা আছে, অর্থাৎ ঘাস আছে, অনেক ঘাস। শুধু এখানে না, অন্য অন্য জায়গায়, সব জায়গায় এই যে দেখেন এই পাশটা কেমন ঘাস। এই ঘাসগুলি আমি যখন সরাই দিচ্ছি, সরাই দেওয়ার পরে দেখি শুধু লতি, প্রতিটা গাছেই লতি। তো আমি লতি এর আগে উঠাইছি, এই গাছগুলি থেকে প্রায় এক সপ্তাহ আগে লতি উঠাইছি। তো ঘাসগুলো ওইভাবে মারছিলাম না। পরবর্তী বৃষ্টি হয়ে এটা এমন জোর হয়েছে গাছে, এটা বলার মতো না। অনেক বড় বড় গাছ হয়েছে এবং অনেক মোটা মোটা লতি হয়েছে। তো এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। এটা আমি নিজের আইডিয়া থেকে বলছি। এবং আমি এই চাষটা করার চিন্তাভাবনা ওরকম ছিল না, কিন্তু এর অধিক লাভ দেখে আমি নিজেকে নিয়োজিত করছি। কারণ এটা আসলেই লাভজনক একটি চাষ। এই চাষটা আপনারা যে সকল ভাইরা প্রবাসে আছেন, আপনারা প্রবাস থেকে এসে এলাকার দিকে এসে এই চাষটি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি দেখছি, আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই লতিরাজ কচুর চাষে আপনাদের কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা নাই। যদি লস হয় আমাকে বলবেন, লস হবে না আশা করি কোনোভাবেই। এই যে দেখেন এখানে এত পরিমাণ লতি হয়েছে আমার এই গাছগুলিতে, একেবারে পা ফেলার মতো জায়গাও কিন্তু এখানে নাই, প্রচুর লতি হয়েছে। আমি যদি এটা ভালোভাবে যত্ন করতাম তাহলে কি পরিমাণ লতি হইতো এটা আমি এখন বুঝতেছি। তো আমি অলরেডি যত্ন করা শুরু করে দিয়েছি। যে দেখেন পা ফেলার মতো জায়গা কিন্তু এখানে নাই, প্রচুর লতি হয়েছে। এই যে ঘাসগুলি দেখেন, ঘাসের নিচে অনেক লতি একেবারে নিচ দিয়ে চলে গেছে। আমি যদি জায়গাগুলি পরিষ্কার করে রাখতাম তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই যে 4 কাঠা জমি যে লতি আছে, এখানে অনেক লতি হতো। তো যাই হোক, আমি এখন যত্ন নিচ্ছি গাছগুলির ঘাসগুলি পরিষ্কার করার ব্যবস্থা করছি। এটাতে আমি লাভজনক হওয়াতে কিন্তু এই চাষের প্রতি আমার একটা লাভ হওয়ার সম্ভাবনা দেখেই কিন্তু আমি এই চাষের দিকে আগাচ্ছি। এই যে দেখেন এখানে প্রচুর ঘাস ছিল, ঘাসের মধ্যে দেখেন কতগুলি লতি হয়েছে একটা গাছে। আমি আপনাদেরকে একটু অবজারভেশন করে দেখাচ্ছি। যে দেখেন এই পাশে আমি ঘাসগুলো ফেললাম, ঠিক আছে, এগুলি পরিষ্কার করলাম। তো এই গাছটা আমি পরিষ্কার করলাম। গাছটি পরিষ্কার করার পরে দেখেন দশরের এই বাড়ি ওয়ান লতি, এটা কত পরিমাণ লতি হয়েছে একটা গাছে। একটা গাছে আমি একটু দেখাচ্ছি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, আমি আপনাদেরকে একেবারে লাইভ দেখাচ্ছি। 6টা, এই যে দেখেন একটা নিচে আছে 7টা 8টা 9টা 10টা 11টা, আমি একেবারে লাইভ দেখাচ্ছি আপনাদের। দেখেন 11 12 13 পিস। এই যে নিচে একটা আছে 14 পিস। তারপর ওই পাশে আছে দেখেন, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, 15 পিস 16 পিস 17 18 19টি। তারপরে দেখেন আরও এই পাশে আছে, ঠিক আছে, 19। এই যে পাশে 20 21, এই যে 20 21 22 23 24 25 26 27টি। আরও ওই পাশে আছে 2টি, 28 29টি লতি দেখেন একটা ঝাড়ে শুধু। এখানে দেখেন যে চারাগুলি ছিল, এই চারাগুলি কিন্তু আমি কাটছিলাম না। কাটলে কিন্তু এই চারাগুলি যদি কাটতাম তাহলে লতিগুলি কিন্তু আরও অনেক মোটা হতো, তো এতে ফলন বেশি হতো। এই যে দেখেন এই পাশে আমি কিন্তু কোনো যত্নই করি নাই, প্রচুর ঘাস। এই ঘাসের মধ্যে যে এত পরিমাণ লতি হয়েছে, এই ঘাসগুলি সরালে এখন সব লতি বের হয়ে আসবে। এত পরিমাণ লতি হয়েছে, আমি এটা আসলে ভাবতেই পারিনি যে এরকম ফলন হবে।
তো আপনারা নিঃসন্দেহে চারা নিতে পারেন। চারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কাছে অনেক চারা আছে। এখানে আমি 4 কাঠা জমি লাগাইছিলাম, ওখান থেকে অনেক চারা আছে আমার কাছে, মিনিমাম 20-30 হাজার চারা আছে। আপনারা চারাগুলি নিতে পারবেন। এই যে দেখেন এখানে যে লতিগুলি উঠাইছি আমি, এটা 5টা-6টা গাছের লতি। কতগুলি লতি হয়েছে দেখেন, এখানে প্রায় 2 কেজির বেশি লতি হবে। 5টা-6টা গাছে লতি, এগুলি প্রায় 2 কেজির মতো লতি হবে 5টা-6টা গাছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আপনারা এই চাষটি করতে পারেন, কারণ এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এটাতে আপনারা 100% লাভবান হবেন। তো আপনারা যারা চারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে চারা আছে, আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।